আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারহানা ত্রিনা। দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের মুখ্য সচিব এবং এনবিআর এর সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। নজিবুর রহমানকে আজ আদালতে তোলা হবে বলে জানান তিনি। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে প্রাথমিকভাবে তা জানাননি ডিবির এই কর্মকর্তা। এদিকে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার পরিবারের 7 সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। একই সঙ্গে বসুন্ধরা গ্রুপের সব প্রতিষ্ঠানের ঋণ হিসাব, আমদানি রফতানির তথ্য চেয়েছে সংস্থাটি। এর আগে গতকাল সন্ধ্যায় গ্রেফতার করা হয় সাবেক পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে। রাজধানী গুলশান থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদের স্বজনদের জোর করেই নেওয়া হয়েছিল সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। এর সাথে জড়িত সরকারি কর্মকর্তারা এখনও বহাল স্বপদে। ব্যবস্থা নিতে নির্দেশনার অপেক্ষায় সংশ্লিষ্টরা। আবু সাইদ হত্যা নিয়ে রংপুর থেকে জুয়েল আহমেদের 3 পর্বের রিপোর্টে আজ থাকছে দ্বিতীয়টি। ছবি তুলেছেন শাহনওয়াজ জনি। তারুণ্যের আন্দোলনে রসদ যোগায় রংপুরের শহীদ আবু সাইদ। তারই জন্মভূমিতে খুনি ফ্যাসিস্ট হাসিনার মাঠ প্রশাসন এখনও আছেন দিব্যি। 16 জুলাই নিরস্ত্র প্রতিবাদী আবু সাইদকে একের পর এক গুলি করে পুলিশ। মৃত্যুর পর নানা নাটকীয়তায় সাইদের মরদেহ স্বজনরা পেলেও খুনি শেখ হাসিনা সরকারের জেলা ও উপজেলা প্রশাসনের ছিল শক্ত শর্ত। সময় দেয়া হয়েছিল 20 মিনিট, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। আইন শৃঙ্খলার শেকলে বন্দি করে মানসিক যন্ত্রণা দিয়ে শোকাহত পরিবারকে তুলে নিয়ে যায় শেখ হাসিনার দরবারে। প্রধানমন্ত্রীর কাছে আপনাকে যাওয়া লাগবে, এটা তো বাধ্য করে নিয়ে গেছে। টিওনো ডিসি এ সকলেই ধরে আমাকে জবরদস্তি করে নিয়ে গেল। বিচারিতে নিয়ে গেছে না, আমার হাসিনার দান আমার মনে, আমার দিলে আমার খাতে চায় না, আমার ছেলে হত্যা করছে। এলাকার যে আওয়ামী লীগের যে যারা নেতারা আছে তারা বলছেন নেত্রী আপনাদেরকে ডাকছে, না গেলে সমস্যা হতে পারে। রাতের ভিতরেই মাটি দেওয়ার জন্য অনেক জবরদস্তি করছে। ইউনো ইকবাল হোসেন এবং ডিসি রুমি মোবাশের এবং পুলিশের আরও অনেক কর্মকর্তা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন এডিসি ও থানার ওসি। আর ইউনো বলছেন মৃত্যুর দিন থেকে তার পরিবারকে সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে। আবু সাইদের যে পরিবার, সেই পরিবারকে আমরা একদম প্রথম দিন থেকেই দাফন থেকে শুরু করে পরবর্তীতে যে সময়টা ছিল সব সময় আমরা তাদের সাথে সরাসরি একটা যোগাযোগ ছিল। ইউনো সাহেব কিছু করছে, তারপর এডিএম মহোদয় কিছু করছে, তারপর অন্য এডিসিরা কিছু করছে, ঠিক আছে। তো সবগুলো বিষয় আমার আসলে ওইভাবে ইনভলভ হওয়া হয়নি। জোর করে গণভবনে নিয়ে আবু সাইদের স্বজনদের খুনি হাসিনা বুকে জড়িয়ে মানবতাকে কলঙ্কিত করেছে বলছেন আইনজীবীরা। আর সরকারের নির্দেশনা পেলেই জবরদস্তি করা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা প্রশাসকের। বুকে জড়িয়ে নিলাম, হত্যা করলেন, আপনার নির্দেশে হত্যা হলো, আবু সাইদ বুকে রক্ত দিল, আর আপনি সেই খুনি বুকে আপনি আবু সাইদের বাবা মাকে জড়িয়ে ধরলেই বিচার শেষ হয়ে যাবে। এই বিষয়ে সরকারের উপর পর্যায় থেকে আমাদের যে মন্ত্রণালয় আছে সেখান থেকে আমাদের উপরে যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা তো আমরা সকল সরকারি কর্মচারী মানতে বাধ্য। শেখ হাসিনা সরকারের আমলে গেল বছরের 23 জুন পীরগঞ্জ থানার ওসি আনোয়ারুল ইসলাম, 6 জুন উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন ও চলতি বছরের 6 ফেব্রুয়ারিতে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন হাবিবুল হাসান রুমি। জুয়েল আহমেদ, বাংলাভিশন, রংপুর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 12টায়। এর আগে বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।